আমরা প্রায়শই কিন্তু পার্শে মাছ ঝাল বা ঝোল এইভাবে কিন্তু করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি পার্শে মাছ টক দই দিয়ে বানিয়ে খাওয়া হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। তাই আজ বানাবো সুস্বাদু সুগন্ধি টক দই দিয়ে পার্শে মাছের রেসিপি। প্রথমেই পার্শে মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এরপর এতে নুন হলুদ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে এক পিঠ ভালো করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হয়ে যাবে ততক্ষণ এটি মশলা করে নেব। মিক্সিতে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দেবো লঙ্কার পেঁয়াজ খুব ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এরপর মেন উপকরণের জন্য আমরা আরেকটি পেস্ট বানিয়ে নেব। টক দই ও বাদাম দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে মাছ ভাজাটাও আমার দু পিঠ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর কড়াই তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্টটি দিয়ে ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা। সেটিকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি লোতে রেখে দিয়ে দেবো টক দই বাদামের পেস্টটি, দিয়ে দেবো মিশিয়ে দেওয়া জল। এখানে গ্যাসের ফ্লেমটি যদি হাইতে থাকে তাহলে টক দই কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে, তাই গ্যাসের ফ্লেমটি লোতে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তবে এই রান্নায় কিন্তু কোনো রকমের হলুদের ব্যবহার হবে না। দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো মিক্সি দেওয়া জল, সাথে আরেকটু জল দিয়ে দেবো গ্রেভির জন্য। তবে এই রান্না কিন্তু খুব বেশি ঝোল বা একদম শুকনো শুকনো কিন্তু ভাল লাগবে না, এরকম গ্রেভি হলে তবে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো, একে একে মাছগুলো দিয়ে ফুটতে দেবো। তবে এখানে কিন্তু খুব বেশি ফোটাবো না, 1 থেকে 2 ফুট দিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুস্বাদু পাবদা মাছের রেসিপিটি। তবে নামানোর আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সবার শেষে কাসুরি মেথি অল্প করে ছড়িয়ে খুন্তির সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিলে কিন্তু পারফেক্টলি রেডি হয়ে যাবে টক দই এই পার্শে রেসিপিটি। খুবই কম উপকরণে খুব কম সময় কিন্তু এই রেসিপিটি একদমই রেডি হয়ে যায়। রেসিপিটি যতটা সাধারণ খেতে কিন্তু অসাধারণ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আমার এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন, আর যদি ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে লাইক ও শেয়ার করে দেবেন। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান ভালো থাকুন, টাটা।